হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 19 অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা চ্যাপ্টারটির 12 থেকে 16 নম্বর অঙ্কগুলো করব। আগে আমরা দুটো ভিডিওতে দেখিয়েছিলাম 1 থেকে 5 এবং 6 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয়। আজকে আমি 12 থেকে 16 নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো প্রথমে 12 নম্বর অঙ্কে যাচ্ছি। 12 নম্বর অঙ্কে কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা যাবে। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল হিসাব করি। দণ্ডটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 3.2 ডেসিমিটার। তো সেখান থেকে আমরা কি করব, যে তার সেমিতে নিয়ে যাব, অর্থাৎ 32 সেমি। দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এর ভ্যালু কত, 32 সেমি। এবার যে গোলকটা তৈরি করা হবে সেই গোলকের ব্যাসার্ধ বলা আছে 8 সেমি। তাহলে আমরা ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য কত, 8 সেমি। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডটি গলিয়ে 21টি গোলক তৈরি করা হলো, অর্থাৎ ওই লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন সমান সমান কি হবে, 21টি গোলকের আয়তনের সমান হবে। তাহলে আমরা কি করব, দণ্ডটির আয়তনের ফর্মুলা কি, আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, তাই কি লিখলাম, পাই আর স্কোয়ার মানে দণ্ডটির ক্ষেত্রে আর এর ভ্যালু হচ্ছে 32, তাই লিখলাম পাই ইন্টু 32 স্কোয়ার ইন্টু এইচ সমান সমান 21টি গোলক, অর্থাৎ 21 গুণ গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব। 21 গুণ 4/3 পাই, আর আর মানে কত 8, তাই 8-এর কিউব। এবার যেহেতু এই দুদিকেই পাই আছে, তাহলে এই পাই আর পাই আমরা কেটে দিলাম। তাহলে 32 স্কোয়ার আছে মানে দুটো 32, তাই এইচ গুণ 32 গুণ 32 সমান সমান এদিকে থাকবে 21 গুণ 4 গুণ 8-এর কিউব মানে 3টে 8-এর গুণ, আর নিচে হচ্ছে এই 3টা নিচে থাকবে। তাহলে পরের লাইন এইচ সমান সমান কি হবে, 21 গুণ 4 গুণ 8 গুণ 8 গুণ 8 বাই 3 গুণ 32 গুণ 32। এবার আমরা কি করব, এই 8 দিয়ে 32কে কাটলে 4 8টা 32, ঠিক আছে, এই 4 4 কেটে গেল। ঠিক একইভাবে এই 8 দিয়ে আবার 32কে কাটলে হবে 4, ঠিক আছে, তো এই 4 দিয়ে 8কে কাটলে হবে 2। আবার দেখো এই 3 দিয়ে এটাকে কাটলে হবে 7, তাহলে পড়ে থাকবে 7 দুগুণে 14, তাহলে এইচ সমান সমান হয়ে যাচ্ছে 14। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে, 14 সেমি। ঠিক আছে, 12 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কে। 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চাতে 21 সেমি ব্যাসের 100টি লোহার গোলক ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কতটা ওপরে উঠবে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি, ওই যে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চায় 21 সেমি ব্যাসের 100টি গোলক সম্পূর্ণ ডুবিয়ে দিলে জলতল 8 সেমি উঠবে, এটা আমরা ধরে নিলাম। লোহার গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত, 21 সেমি। তাহলে ওই ব্যাসার্ধ কত হবে, আর সমান সমান 21/2। তাহলে হয়ে যাচ্ছে কি, এটাকে সেমি আছে তো সেমি থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হচ্ছে 21/20 ডেসিমিটার। এবার ওই গোলকগুলো ডোবানোর ফলে তো জলতল উঠবে, তাহলে নিশ্চয়ই ওই এইচ উচ্চতার জলস্তম্ভের আয়তন আর ওই 100টি গোলকের আয়তন এই দুটো সমান হবে। তাহলে এইচ উচ্চতার জলস্তম্ভের আয়তন কত হবে, 21 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 21 গুণ 11 গুণ এইচ সমান সমান 100টি গোলক, অর্থাৎ 100 গুণ একটা গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই, আর আর মানে কত এখানে 21/20 তার কিউব। ঠিক আছে, 21/20 কিউব, অর্থাৎ এই 21/20কে আমরা কি করব, 3 বার লিখবো, আর এই পায়ের মানটা 22/7 বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এইচ সমান সমান কি হবে, তাহলে এই যে 21 আর 11 এখানে গুণ আছে, এই দুটো চলে যাবে কি এর নিচে যাবে। ঠিক আছে, তাই ইন্টু এটা লাস্টে লিখেছি 1/21 গুণ 1/11। এইটা বাকি যেখানে যা আছে তা থাকলো, শুধুমাত্র এই 21 আর এই 11টা দিকে গেলে 1/21 হলো আর 1/11 হলো। ঠিক আছে, এবার এটা আমরা যদি কাটাকুটি করি তাহলে কি দাঁড়াবে, দেখো এই 21 দিয়ে 21কে কেটে দিলাম, আবার এই 7 দিয়ে 21কে কাটলে হচ্ছে 3 হচ্ছে, আবার 3 দিয়ে 3কে কেটে দিলাম, হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা কি করব, এই 20 দিয়ে এটাকে কাটলাম, 5 20 100,
এই 5 দিয়ে এটাকে কাটলাম 4, এই 4 দিয়ে আবার এই 4কে কেটে গেল। আবার দেখো এই 11 দিয়ে যদি আমরা 22কে কাটি তাহলে হচ্ছে 2, এই 2 দিয়ে যদি 20কে কাটি তাহলে হচ্ছে 10, তাহলে 21/10 এটা হয়ে যাচ্ছে 2.1 ডেসিমিটার। তা চৌবাচ্চার জলতল কত ডেসিমিটার উঠবে? 2.1 ডেসিমিটার ওপরে উঠবে। আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্ক, 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্ক কি বলে? সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট অর্ধগোলক, একটা শঙ্কু একটা অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত। প্রত্যেকের কি বলেছে? ভূমিতলের ব্যাসটা সমান এবং উচ্চতাও সমান। তাহলে যেহেতু ঘনবস্তুগুলোর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান, অর্থাৎ তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। নিরেট শঙ্কু, নিরেট গোলক এবং নিরেট চোঙের প্রত্যেকের ব্যাসার্ধ ধরে নিলাম কি? r একক। এবার অর্ধগোলকের ব্যাসার্ধ আর কিছুই না, একটা অর্ধগোলকের ব্যাসার্ধ মানে তার উচ্চতা। তার অর্ধগোলকের দেখো, কারণ যদি আমরা এটা যদি একটা অর্ধগোলক ভাবি, তার এই যে উচ্চতাটা আর কিছুই না, উচ্চতাটা কিন্তু এই ব্যাসার্ধই। তার মানে আমরা উচ্চতা সমান সমান কি পাচ্ছি? r। তাহলে নিশ্চয়ই ওই সবার উচ্চতা তো সমান বলেছে, তাহলে শঙ্কু এবং নিরেট চোঙের এই দুটোর উচ্চতাও কত হবে? r এককই হবে। তাহলে এবার তিনটের আয়তন বের করব। নিরেট শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই r স্কয়ার h। এবার আমরা যেহেতু উচ্চতাটা r জানলাম, তাই h এর জায়গায় আমরা যদি r বসাই, তাহলে এখানে r স্কয়ার আছে আর এখানে আবার r, তাহলে হয়ে যাচ্ছে 1/3 পাই r কিউব। নিরেট চোঙের আয়তন কি হবে তাহলে? পাই r স্কয়ার h। এবার h এর জায়গায় আবার আমরা কি বসাবো? r বসাবো, তাহলে পাই r স্কয়ার, এখানে আবার যদি r বসাই তাহলে হয়ে যাচ্ছে r কিউব। আর অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি? 2/3 পাই r কিউব। তাহলে নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট চোঙের আয়তনের অনুপাত 1/3 পাই r কিউব, 2/3 পাই r কিউব আর শুধু পাই r কিউব। যদি প্রত্যেককে পাই r কিউব দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে 1/3, 2/3 এবং 1। এবার আমরা কি করব? যেহেতু দেখো নিচে সবার 3 আছে, এর নিচে কিছু নেই, তো এই নিচের গুলো লসাগু করতে হয়। 3 লসাগু 3, সেই 3 দিয়ে কি করব? প্রত্যেকটার সাথে আমরা গুণ করে দিচ্ছি। প্রথমটার সাথে 3 গুণ করলে 3 কেটে যাবে, তাহলে 1 থাকবে। পরেরটার সাথে 3 গুণ করলে 3 কেটে যাবে, পড়ে থাকবে 2, আর লাস্টেরটা 3 অক্ষে 3, তাহলে 1:2:3। এর অ্যান্সার হয়ে গেল 1:2:3। আমরা চলে যাচ্ছি 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কে কি বলেছে? 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। দেখো 1 সেমি পুরু বলেছে, তাহলে বাইরের ব্যাসার্ধ যদি 6 সেমি হয়, তাহলে ভেতরের ব্যাসার্ধ কত হবে? অন্তর্ব্যাসার্ধ হবে নিশ্চয়ই এর থেকে 1 কম, তাই 5 সেমি। তাই দেখো আমরা প্রথমেই করেছি যে ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ মানে r2 সমান সমান 6 সেমি, তাহলে 1 সেমি পুরু অর্থাৎ গোলকের অন্তর্ব্যাসার্ধ কত হবে? তাহলে r1 সমান সমান 6 - 1 5 সেমি। এটা হয়ে গেল, ঠিক আছে। এবার ওটাকে গলিয়ে কি বলেছে? 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কত? 2 সেমি। বলেছে দণ্ডটার উচ্চতা কত, দৈর্ঘ্য কত, অর্থাৎ ধরে নিলাম দণ্ডটার দৈর্ঘ্য কত? 8 সেমি বা উচ্চতা 8 সেমি। তাহলে ফাঁপা গোলককে গলিয়েই তো দণ্ড তৈরি করা হয়েছে, তাহলে ফাঁপা গোলকের আয়তন আর ওই দণ্ডটার আয়তন সমান। দণ্ডটার আয়তনের ফর্মুলা কি? পাই r স্কয়ার h সমান সমান ফাঁপা গোলকের আয়তন কি? 4/3 পাই r2 কিউব মাইনাস r1 কিউব। ঠিক আছে, 4/3। এখানে দেখো পাই পাই লিখলাম, এখানে দেখো r স্কয়ার, r মানে কত? আমার গোলকের লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কত? 2, তাহলে 2 স্কয়ার ইন্টু h সমান সমান এদিকে আছে 4/3 পাই r2 মানে ছিল 6 সেমি, তাই 6 এর কিউব, আর r1 মানে হচ্ছে 5 সেমি, তাই 5 এর কিউব। 6 এর কিউব মানে 216, 5 এর কিউব মানে 125। এবার দেখো দুদিকের আমার এই পাই আর এই পাই কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? 2 স্কয়ার 4h সমান সমান 4/3 216 মাইনাস 125। উভয় h আর h আরও কেটে গেল, তাহলে 216 থেকে 125 বাদ দিলে 91/3, তাহলে h সমান সমান হয়ে গেল 91/3। তাহলে h ইকুয়াল টু হচ্ছে 30.1/3। এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার 30.1/3 সেমি। এবার আমাদের 16 নম্বর অঙ্ক, বড় অঙ্কের এটাই হচ্ছে শেষ অঙ্ক। কি বলছে? 2 মিটার লম্বা একটি আয়তঘনকার কাঠের লগের প্রস্থচ্ছেদটা বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 সেমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করে দেখি। তাহলে কাঠের লগের দৈর্ঘ্য বলা ছিল 2 মিটার,
আর কাঠের লগে প্রস্থচ্ছেদটা যেহেতু বর্গাকার বলেছে, তাহলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে, মানে ভূমিটা বর্গাকার বলেছে, তাহলে তার ভূমির যে প্রত্যেকটা বাহু সেই সাইডটা হবে কি 14 ডেসিমিটার, তার মানে আবার 1.4 মিটার। এবার তাহলে আয়তন কত হবে, আমরা জানি কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটাই আমাদের আয়তন। তাই কি করব, 1.4 ইন্টু 1.4 ইন্টু 2, এটা গুণ করে আসছে 3.92 ঘন মিটার। এটা আমাদের আয়তঘনাকার কাঠের আয়তন পেয়ে গেলাম। এবার এটাকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে কাঠের লগটিকে যদি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়িতে পরিণত করা যায়, সেক্ষেত্রে লগের প্রস্থচ্ছেদ অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে গুঁড়িটার ব্যাস। কারণ এই যে এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, তার মধ্যে যে সব থেকে বড় আমাদের যে লম্ববৃত্তাকার চোঙটা আঁকা যাবে, তার যে ভূমিটা এই তলে থাকবে, সেটা হচ্ছে এই যে গোলাকার, এর হচ্ছে ব্যাস। এর ব্যাসটাই হচ্ছে আমার হচ্ছে এই বর্গাকার এর বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রে কি করতে হবে, গুড়ির ব্যাসের দৈর্ঘ্য যেহেতু কত হবে, তাহলে 1.4 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 1.4/2 হয়ে যাচ্ছে 0.7 মিটার। তাহলে লম্ববৃত্তাকার গুড়ির দৈর্ঘ্য কত বলা ছিল, 2 মিটার। তাহলে লম্ববৃত্তাকার গুড়ির আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু 0.7, তা স্কোয়ার বলেছে, তাই 0.7 ইন্টু 0.7 ইন্টু 2। তাহলে এটা যদি করি 7/10 আর 7/10 হয়ে গেল, পাই মানে 22-এর 7 বসিয়ে দিলাম। এই 7 আর 7 যদি আমরা কেটে দিই, তাহলে 22, 7 আর 2 এই তিনটে যদি গুণ করি, গুণ করে আসবে 22 আর 7 154, 154 308, 308/100। এখান থেকে আসছে 3.08 ঘন মিটার। এইটা হলো এই যে লম্ববৃত্তাকার যে গুড়িটা পেলাম সেটার আয়তন। এবার কাঠ কতটা নষ্ট হয়েছে, এই আগে যে আয়তনটা ছিল তার থেকে এটা বিয়োগ, অর্থাৎ আগে ছিল কি 3.92 এটা ছিল, আর এখন হলো কত 3.08। কাঠ নষ্ট হয়েছে কত, এই দুটো বিয়োগ করলে হবে 0.84 ঘন মিটার। অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো করে দেখাবো।